আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। তো দেখো, এই ভিডিওতে তোমাদের ইউনিট 4 লেজার টাইম লেসন 1-2 এই প্যাসেজটি আমি বাংলা সহকারে উচ্চারণ সহকারে বলে দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখো, আশা করি বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে তোমাদের প্যাসেজ তমাল। এখানে প্যাসেজ এখানে এখানে প্রথমে এটা এক ধরনের কনভারসেশন প্যাসেজ, অর্থাৎ কনভারসেশন আলাপন বা কথোপকথন। এখানে প্রথমে আছে তমাল, TAML তমাল। তমাল বলছে, হাই মাই ফ্রেন্ড। হাই হাই অর্থ হাই, মাই ফ্রেন্ড আমার বন্ধু, নাসরিন অ্যান্ড আই এবং আমি আর রিপোর্টার্স ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন। হাই মাই ফ্রেন্ড। তমাল বলছে, তমাল তার কোনো এক বন্ধুকে বলছে, হাই মাই ফ্রেন্ড নাসরিন অ্যান্ড আই, নাসরিন এবং আমি আর রিপোর্টার ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন, ইংলিশ ক্লাব ম্যাগাজিনের রিপোর্টার। আমি নাসরিন এবং আমি ইংলিশ ক্লাব ম্যাগাজিনের রিপোর্টার। এখন দেখো, এখানে রিপোর্টার বলছে, আমি কথাটা রিপোর্টার শব্দের অর্থ কী? যারা রিপোর্ট করে তাদেরকে বলে রিপোর্টার। রিপোর্টার তো প্রতিবেদন, যারা এই প্রতিবেদনটা করে তাদেরকে বলা হয় রিপোর্টার বা প্রতিবেদনকারী। তো আশা করি লাইনটি বুঝতে পেরেছো। তারপর কি বলছে দেখো, উড ইউ মাইন্ড আনসারিং সাম কোশ্চেন্স। তমাল বলছে যে, উড ইউ মাইন্ড তুমি কি কিছু মনে করবে, আনসারিং উত্তর দিতে, সাম কোশ্চেন কিছু প্রশ্নের, অর্থাৎ কিছু প্রশ্নের উত্তর দিতে তুমি কি কিছু মনে করবে। সীমা কি বলছে দেখো, SIM সীমা বলছে, SURE শিওর, নো প্রবলেম শিওর নিশ্চয়ই, মানে শিওর বলতে হচ্ছে নিশ্চয়ই, মানে নিশ্চয়ই বলতে হচ্ছে তুমি নিশ্চয়ই প্রশ্ন করতে পারো। নো প্রবলেম NO নো প্রবলেম, PROB প্রবলেম LEM প্রবলেম, নো প্রবলেম মানে হচ্ছে কোনো সমস্যা নেই, নো প্রবলেম কোনো সমস্যা নেই। ইটস মাই প্লেজার এটা আমার জন্য আনন্দদায়ক, ইটস মাই প্লেজার এটা আমার জন্য আনন্দদায়ক। তারপর তমাল বলছে, দেখো তমাল কি বলছে, কুড ইউ টেল মি ইয়োর নেম অ্যান্ড হুইচ ক্লাস ইউ আর ইন। বলছে তমাল বলছে, কুড ইউ টেল মি তুমি কি আমাকে বলবে, ইয়োর নেম তোমার নাম, অ্যান্ড এবং হুইচ ক্লাস কোন শ্রেণীতে, ইউ আর ইন তুমি পড়ো, কোন শ্রেণীতে তুমি পড়ো। বলছে কি দেখো, তমাল বলছে, COULD কুড, এটার উচ্চারণ হচ্ছে কুড, OIOU কুড ইউ, TELL টেল মি ইয়োর নেম তুমি কি তোমার নাম বলবে, অ্যান্ড এবং হুইচ ক্লাস কোন শ্রেণীতে, ইউ আর ইন তুমি পড়ো। তখন শিবা বলছে দেখো, SIM শিবা বলছে, আই অ্যাম শিবা, SIMA শিবা, আই অ্যাম শিবা আমি শিবা, আই অ্যাম ইন ক্লাস 5 আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, আই অ্যাম ইন ক্লাস 5 আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। তারপর তমাল বলছে কি দেখো, হাউ ডু ইউ স্পেন্ড ইউর লেজার টাইম। বলছে, হাউ ডু ইউ স্পেন্ড ইউর লেজার টাইম তুমি কিভাবে তোমার অবসর সময় কাটাও। বলছে তমাল বলছে, হাউ অর্থ কি হবে, ডু ইউ স্পেন্ড অর্থ ব্যয় করো, ইউর লেজার টাইম মানে অবসর সময় বা ফ্রি সময়, তুমি কিভাবে তোমার ফ্রি সময় ব্যয় করো সীমা। তখন সীমা কি বলছে দেখো, সীমা বলছে, ওয়েল ভালো, আই লাইক টু ওয়াক ইন দ্য পার্ক আমি পার্কে হাঁটতে পছন্দ করি, আমি লাইক পছন্দ করি, টু ওয়াক WALK ওয়াক হাঁটতে, ইন দ্য পার্কে, আই অলসো লাইক আমি এছাড়াও পছন্দ করি, টু সিং গান গাইতে, আই অলসো লাইক আমি এছাড়াও পছন্দ করি, টু সিং গান গাইতে। তারপর কি বলছে দেখো, MOI মাই কাজিন, COUSIN কাজিন অর্থ চাস্তো ভাই বা চাস্তো বোন, মাই কাজিন আমার চাস্তো ভাই বা চাস্তো বোন, লিভস বাস করে, ইন দ্য ইউকেতে, অর্থাৎ ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, অর্থাৎ যেটাকে বলে যুক্তরাজ্য। এটার রাজধানী হচ্ছে লন্ডন, যুক্তরাজ্যের রাজধানী হচ্ছে লন্ডন। তো বলছে, মাই কাজিন লিভস ইন UK, সামটাইমস মাঝে মাঝে, আই টক টু হার আমি তার সাথে কথা বলি, অ্যান্ড এবং হার ফ্রেন্ডস এবং তার বন্ধুদের সাথে কথা বলি, অন দ্য ইন্টারনেটে আমি তার সাথে এবং তার বন্ধুদের সাথেও কথা বলি। দেখো লাইনটি আমি আবারও বলছে হচ্ছে যে, মাই কাজিন লিভস ইন দ্য UK আমার
কাজিন আমার চাচাতো বোন ইউকেতে বসবাস করে। সামটাইম সামটাইমস সামটাইমস শব্দের বাংলা হচ্ছে মাঝে মাঝে। সামটাইমস মাঝে মাঝে আই টক টু হার আমি তার সাথে কথা বলি, অ্যান্ড এবং হার ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে কথা বলি, অন দ্য ইন্টারনেটের মাধ্যমে। তারপর নাসরিন কি বলছে দেখো, নাসরিন বলছে সুতরাং টকিং অন দ্য ইন্টারনেট কিপস ইউ কানেক্টেড। বলছে ও তাহলে বা সুতরাং টকিং অন দ্য ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেটে কথা বলার মাধ্যমটি কিপস রাখে ইউ তোমাকে কানেক্টেড মানে হচ্ছে যুক্ত বা সংযুক্ত রাখে, তাদের সাথে তোমাকে সংযুক্ত রাখে। তখন এই কথার পরিপ্রেক্ষিতে সীমা বলছে সীমা বলছে কি দেখো, টিএস দ্যাটস রাইট, হ্যাঁ ঠিক বলেছো, মানে বলছে হচ্ছে দ্যাটস রাইট মানে হচ্ছে ঠিক বলেছো। তো এই ছিল তোমাদের প্যাসেজটা, আশা করি বুঝতে পেরেছো। তো প্যাসেজটি না টেনে সম্পূর্ণ দেখো, বারবার দেখো, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। ধন্যবাদ সকলকে।